এমন একটা ম্যাজিক্যাল মেশিন যদি আপনার হাতে চলে আসে, যা দিয়ে আপনি আপনার ডায়েরিতে বা নোটবুকে যেটাই লিখবেন বা আঁকবেন সেটাই হুবহু সত্যি হয়ে যাবে, তাহলে কেমন হতো? ঠিক এই কাণ্ডটাই ঘটিয়ে বসে এক পাগলাটে মেয়ে। নিজের প্রিয় সুপারহিরোকে বাঁচানোর চক্করে সে এমন এক নিষিদ্ধ মেশিন চুরি করে যার একটা ক্লিকেই ওলটপালট হয়ে যায় পুরো দুনিয়ার বাস্তবতা। কিন্তু সমস্যা হলো, হিরোকে তো সে ফিরিয়ে আনলো, কিন্তু তার সাথে সাথে তার নোটবুকে আঁকা একের পর এক ভয়ঙ্কর সব দানব আর ভ্যাম্পায়ারের দলও জীবিত হয়ে ওঠে। আর এর থেকেও বড় ধাক্কা ছিল, যেই সুপারহিরোর ভরসায় সে এই রিস্ক নিয়েছিল, এই দুনিয়ায় পা রাখতেই তার সমস্ত সুপার পাওয়ার এক নিমেষেই গায়েব হয়ে গেছে। এখন কোনো শক্তি ছাড়া এই সাধারণ মানুষটা কিভাবে লড়বে এই ভয়ানক ভ্যাম্পায়ার আর্মির বিরুদ্ধে? আর কেনই বা সে আটকে গেল একের পর এক অদ্ভুত প্যারালাল ইউনিভার্সে? টাইম ট্রাভেল আর মাথা ঘুরিয়ে দেওয়া টুইস্টে ভরপুর এই অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের শেষ পর্যন্ত কি হয়েছিল সেটা জানতে হলে পুরো গল্পটা দেখতে হবে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, আমাদের আজকের মুভির নাম হেনরি ডেঞ্জার, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় সোয়েলভিউ শহরের একটা চরম গোপন ল্যাবরেটরি থেকে, যেখানে কিছু অস্ত্রধারী সৈন্য একটা মারাত্মক শক্তিশালী মেশিন নিয়ে করিডোর দিয়ে যাচ্ছিল। কিন্তু সাধারণ কোনো মেশিন না এটা, এর মধ্যে ছিল বাস্তবতাকে বদলে দেওয়ার এক অবিশ্বাস্য ক্ষমতা। কিন্তু হুট করেই পুরো ল্যাবে বিকট শব্দে অ্যালার্ম বেজে ওঠে, আর জানা যায় এক অচেনা অনুপ্রবেশকারী সেই মেশিনটা চুরি করে পালাচ্ছে। চোরটা মেশিনটা হাতে নিয়ে করিডোর দিয়ে দ্রুত গতিতে দৌড়তে থাকে, আর সিকিউরিটি গার্ডরা তার পেছনে ধাওয়া করে। গার্ডরা তাকে থামানোর জন্য ইলেকট্রিক লাঠি দিয়ে একের পর এক আঘাত করতে যায়, কিন্তু চোরটা এতটাই চালাক যে প্রতিটা আক্রমণই ফাঁকি দিয়ে সে বের হয়ে যায়। উল্টো গার্ডরা ভুল করে নিজেদের লোকদেরকেই শক দিয়ে মাটিতে ফেলে দেয়। এর ফলে তার রাস্তা একদম পরিষ্কার হয়ে যায় এবং অবশেষে সে এক্সিট ডোরের বাইরে পৌঁছে যায়। আর বাইরে এসেই সে দরজা লক করে সেখান থেকে হাওয়া হয়ে যায়। আর ঠিক তখনই আসল রহস্যটা ফাঁস হয়। চোরটা যখন নিজের ছদ্মবেশ খোলে, দেখা যায় সে আর কেউ নয়, হেনরি ডেঞ্জারের সব থেকে বড় পাগল ভক্ত মিসি মার্টিন। মিসি আসলে ছোটবেলা থেকেই একজন সুপারহিরো হতে চেয়েছিল। সে বাস্তবতা পরিবর্তনকারী মেশিনটাকে নিজের হ্যাকার কম্পিউটারের সাথে কানেক্ট করে সেটাকে সেট করতে শুরু করে, আর তার একমাত্র উদ্দেশ্য ছিল নিজের প্রিয় হিরো হেনরি হার্টকে আবারও বাঁচিয়ে তোলা। আচ্ছা, আপনি কি জানেন হেনরি আসলে কে ছিল? আসলে অনেক বছর আগে হেনরি বিখ্যাত সুপারহিরো ক্যাপ্টেন ম্যানের সাথে মিলে অপরাধের বিরুদ্ধে লড়াই করত। দুজনে মিলেই সোয়েলভিউ শহরকে অনেক বিপজ্জনক ভিলেনের হাত থেকে বাঁচিয়েছিল, আর তাদের সাথে ছিল তাদের জিনিয়াস বন্ধু শোয়াস সার্জ। শুধুই তাই না, হেনরির প্রিয় বন্ধু জ্যাসপার ডানলপ, শার্লট পেজ, আর পরে হেনরির ছোট বোন পাইপার হার্টও এই সুপারহিরো টিমের অংশ হয়ে উঠেছিল। কিন্তু এক রাতে এক ভয়াবহ দুর্ঘটনার সময় হেনরিকে নিজের শহর বাঁচানোর জন্য একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল। সে সবাইকে বাঁচানোর জন্য একটা বিশাল বিস্ফোরক এয়ারশিপ পাহাড়ের দিকে উড়িয়ে নিয়ে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে। হেনরি টের পায় যে তার শরীরের রেডিও অ্যাক্টিভ ক্ষমতা একটা শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করেছে, যার কারণে ওই ভয়ানক বিস্ফোরণের পরেও তার গায়ে একটা আঁচড়ও পর্যন্ত লাগেনি। এদিকে পুরো শহর ভাবছিল তাদের হিরো আর বেঁচে নেই, এবং চারিদিকে খবর উঠে যায় যে হেনরি ডেঞ্জার চিরতরে হারিয়ে গেছে। আর এর কিছু বছর পর জ্যাসপার ডিস্টোপিয়া শহরের রাস্তায় ডিটেকটিভ জোনসের সাথে ঘুরছিল, এবং ডিটেকটিভ তাকে জিজ্ঞেস করে যে এত বছর ধরে হেনরি কোথায় আছে। ঠিক তখনই পাইপার হার্ট আর শোয়াস সার্জ সেখানে এসে জানায় যে তারা সুপারহিরোদের সাথে দেখা করতে এসেছে। কথাবার্তার মাঝখানেই জ্যাসপার বলে যে সামনে বড় কিছু একটা ঘটতে চলেছে। অন্যদিকে ব্ল্যাকআউট নামের এক বিপজ্জনক ভিলেন একটা ফুয়েল ট্রাকে হামলা করার পরিকল্পনা করছিল, যাতে সে শহরের সমস্ত পাওয়ার সোর্স ধ্বংস করে দিতে পারে আর পুরো ডিস্টোপিয়া শহরটাকে অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। এদিকে ঠিক ওই সময় হেনরি একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে শহরে বিদ্যুৎ চলে যেতে শুরু করে, যার মানে ব্ল্যাকআউট আশেপাশেই আছে। জ্যাসপার তখন সাথে সাথেই চোখে ইনস্ট্যান্ট স্লিপ পট্টি পরে নেয়, আর শোয়াজ রাস্তার একটা সিকিউরিটি ক্যামেরা হ্যাক করে সেটাকে এক্সট্রাভিশন ডিভাইসে বদলে দেয়। আর এর কয়েক সেকেন্ডের মধ্যেই ফুয়েল ট্র্যাকটা দেখা যায়, কিন্তু কেউ কিছু করার আগেই ঘন ধোয়ার ভেতর থেকে ব্ল্যাকআউট আচমকা এসে ট্রাক ড্রাইভারকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ব্ল্যাকআউট যখন তার আসল রূপ নেয়, জ্যাসপার তাকে একটা জোরালো কিক মেরে আক্রমণ করে, এবং তখনই হেনরিও সেখানে পৌঁছে যায়। আর নিজের পুরনো শত্রুকে দেখেই ব্ল্যাকআউট তেড়ে আসে, কিন্তু হেনরি অনায়াসেই তার প্রতিটা আঘাত এড়িয়ে তাকে ধরে সোজা একটা দোকানের কাচের জানালার উপর ছুঁড়ে ফেলে দেয়। ভিলেন মাটিতে পড়তেই আশেপাশের মানুষ তাদের হিরোর জন্য হাততালি দিতে শুরু করে, কিন্তু লড়াই কি এত সহজে শেষ হয়ে যায়? একদমই না। হেনরির এই আক্রমণে রেগে গিয়ে ব্ল্যাকআউট আবারও উঠে দাঁড়ায়, আর হেনরিকে একটা জোরালো ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এদিকে হেনরিও দ্রুত গতিতে উঠে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়, কিন্তু সে কিছু করার আগেই ভিলেন আবারও আক্রমণ করে। এবার হেনরি তার রেডিও অ্যাক্টিভ শিল্ড অ্যাক্টিভ করে দেয়, আর এই শিল্ড ব্ল্যাকআউটের হাত দুটোকে জড়িয়ে ধরে। হেনরি সুযোগ বুঝে তাকে তুলে পাশের একটা বিল্ডিং এ আছাড় মারে। এরপর শহরের বিদ্যুৎ ফিরে আসে, আর দেখে মনে হচ্ছিল লড়াইটা হয়তো এখানেই শেষ। এরপর সবকিছু শান্ত হলে হেনরি তার নিজের এজেন্সির বিল্ডিং এর দিকে ফেরে, কিন্তু সেখানে গিয়ে সে স্তম্ভিত হয়ে যায়, কারণ পুরো বিল্ডিংটাই ব্ল্যাকআউট আগেই ধ্বংস করে দিয়েছিল। বিধ্বস্ত হেনরি যখন ভাঙা অংশগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই আচমকা ব্ল্যাকআউট আবারও তার সামনে এসে দাঁড়ায়, আর তাকে ধরে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর হেনরি এবার অনেক ওপর থেকে শত শত মিটার নিচের দিকে পড়তে থাকে। এদিকে এই পুরো ঝামেলা থেকে দূরে মিসি মার্টিন অবশেষে বাস্তবতা পরিবর্তনকারী সেই মেশিনটা পুরোপুরি সেট করে চালু করে দিয়েছে, আর তার ঘরের ভেতরে আকাশ থেকে বজ্রপাত হতে শুরু করে। তার নোটবুকে
নোটবুকের সমস্ত আঁকা ছবি মেশিনের সাথে যুক্ত হয়ে চারপাশে একটা উজ্জ্বল পোর্টাল তৈরি করে। আর তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। সেই পোর্টাল দিয়েই হেনরি সোজা এসে মিসির সামনে পড়ে। আর এবার তার গায়ে ছিল তার সেই পুরনো স্যুটটা, যেটা সে আগে সোয়েলভিউ শহরে পড়তো। এদিকে হেনরি তো অবাক হয়ে বোঝার চেষ্টা করছিল যে আসলে তার সাথে ঘটছেটা কি। তখন মিসি তাকে বলে যে সে এখন সোয়েলভিউ শহরের নিউ টাউনে আছে, আর সে এই মেশিনের সাহায্যেই হেনরিকে আবারও বাঁচিয়ে তুলেছে। কিন্তু হেনরি তখন এটা শুনে বলে যে আমি তো কখনো মরিনি, আমি তো শুধু স্বাধীন সুপারহিরো হতে চেয়েছিলাম, তাই আমি নতুন জীবন শুরু করার জন্য অন্য এলাকায় চলে গিয়েছিলাম। কিন্তু এটা শুনে মিসি ভীষণ রেগে যায় আর বলে যে নিউ টাউনে প্রতিদিন অপরাধ বাড়ছে আর শহরটা প্রতিদিন অন্ধকারে ডুবে যাচ্ছে, কিন্তু সে এই শহরের সুপারহিরো হয়ে কিভাবে পারলো তার নিজের শহরকে ছেড়ে দিতে। মিসি ভেবেছিল হেনরি মারা গেছে, তাই সে হেনরিকে এনেছে যাতে দুজনে মিলে আবারও সুপারহিরো জুটি হয়ে শহরের অপরাধ শেষ করতে পারে। কিন্তু হেনরি এটা শুনে নিষেধ করে দেয় আর সে বলে যত দ্রুত সম্ভব আমাকে আমার আগের জায়গায় ফেরত পাঠাও। আর এদিকে প্রিয় সুপারহিরোর মুখে এমন কথা শুনে হতাশ হয়ে মিসি তখন মেশিনটা আবারও আগের মতো সেট করতেই যাবে। তখনই হঠাৎ এক মহিলার চিৎকার শোনা যায়। মিসি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে এক বিশালদেহী অপরাধী কার উপর যেন হামলা করছে। আর তখনই সে বড় একটা ধাক্কা খায়। ওই লোকটা আর কেউ না, খোদ কোচ ক্রেগ, যাকে মিসি নিজের নোটবুকে গল্প আকারে তৈরি করেছিল। মিসি বুঝতে পারে যে তার নোটবুকে যা যা লিখেছিল সেটা কোনো একভাবে সত্যি হয়ে গেছে। আর সে এই ঘটনা দেখে ভয় পেয়ে হেনরিকে সাহায্য করতে বলে। হেনরি প্রথমে রাজি হয় না, কিন্তু মিসির বারবার বলার পর সে অবশেষে সাহায্য করতে রাজি হয়। কিন্তু হেনরি যখন সাহায্য করতে যায় তখন সে বুঝতে পারে একটা মারাত্মক গড়বড় হয়ে গেছে। তার কোনো শক্তি কাজ করছে না, তার শরীরে কোনো রেডিওঅ্যাক্টিভ পাওয়ারই নেই, আর এই দুনিয়ায় সে কেবল একজন সাধারণ মানুষ। এই সুযোগে কোচ গ্রেগ হেনরিকে পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। তখন মিসি স্বীকার করে যে হেনরিকে এখানে আনার সময় সে তার রেডিওঅ্যাক্টিভ পাওয়ারের কথা জানতোই না, তাই এই দুনিয়ায় পা রাখতেই হেনরির সব শক্তি গায়েব হয়ে গেছে। এদিকে হেনরির এমন করুণ মার খাওয়ার অবস্থা দেখে মিসি তাকে লড়াইয়ে সাহায্য করার অফার দেয়, কিন্তু হেনরি একটু ভাব নিয়ে নিষেধ করে দেয়, যার ফলে ক্রেগ তখন হেনরিকে জোর করে মাটিতে 1000টা পুশআপ দিতে বাধ্য করে। এদিকে পুশআপ দিতে দিতে রাত হয়ে যায়, আর তারপরও তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে এক্সারসাইজ করতেই হয়, কারণ এখন আর কোনো উপায় নেই। কোচ ক্রেগের সামনে হেনরি নিতান্তই একটা বাচ্চা। আর তখনই মিসি আরো একটা খারাপ খবর দেয়। সে বলে যে আসলে আমার নোটবুকে আরো একটা বিপজ্জনক ক্যারেক্টার আছে, আর সেটা হলো ইলেকট্রিক ভ্যাম্পায়ার, যেটা কিনা রাত হলেই শিকার করতে বের হয়। এদিকে সুযোগ বুঝে মিসি সেই ভারী যন্ত্রটা দিয়ে কোচ ক্রেগের মাথায় একটা জোরে বাড়ি দেয়, যাতে কোচ ক্রেগ কিছুক্ষণের জন্য জ্ঞান হারায়। কিন্তু ঠিক তখনই হেনরি সামনের দিকে তাকিয়েই সেই ভয়ঙ্কর প্রাণীটাকে দেখতে পায়, তার মানে সেই ইলেকট্রিক ভ্যাম্পায়ার আর কি, কিন্তু সেটা দেখতে অবিকল পাইপার হার্টের মতো ছিল, তার মানে হেনরির ছোট বোনের মতো আর কি। আর ঠিক যখনই ভ্যাম্পায়ারটা তাদের উপর আক্রমণ করতে যাবে মিসি দ্রুত মেশিনটা চালু করে দেয় আর সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। কিন্তু এর আগে একটা ভয়ঙ্কর বিপদ ঘটে যায়। ওই ইলেকট্রিক ভ্যাম্পায়ারটা ছিল খুবই ফাস্ট, আর সে মেশিন থেকে একটা লাল ক্রিস্টাল চুরি করে নিয়েছিল, যেটা ছিল ওই মেশিনের মূল শক্তির উৎস। এর ফলে মেশিনটা উল্টোপাল্টা কাজ করতে শুরু করে, আর তারা কোনো নিরাপদ জায়গায় না পৌঁছে আচমকা একটা নাইট ক্লাবে পার্টির মাঝখানে গিয়ে পড়ে। হেনরি সেখানে নিজের বোন পাইপারকে দেখে আকাশ থেকে পড়ে, কারণ পাইপারের তো ডিস্টোপিয়াতে থাকার কথা ছিল। হেনরি যখন মেশিনটা চেক করে তখন সে আরো বড় ধাক্কা খায়, কারণ মিসি মার্টিন মেশিনের স্টোরি মোড লক করে দিয়েছিল, যার মানে তারা এখন পুরোপুরি মিসির তৈরি করা গল্পের দুনিয়ায় আটকে গেছে। আর এই দুনিয়ায় সবকিছুই উল্টো। এখানে হেনরি ছিল জ্যাসপারের সাধারণ অ্যাসিস্ট্যান্ট, আর এই দুনিয়ায় জ্যাসপারে ছিল সুপার হিরো, যার কাছে আবার ওড়ার ক্ষমতাও আছে। রাগে হতাশ হয়ে হেনরি সেখান থেকে চলে যেতে চাইলে পাইপার তাকে আটকে দেয়, আর এই ক্লাবের মালিক ফ্র্যাঙ্কিনিকে ডেকে আনে হেনরির মুড ঠিক করার জন্য। হেনরি তখন বলে যে তাদের দ্রুত সোয়াজকে খুঁজতে হবে, যাতে মেশিনটা ঠিক করে তারা আসল দুনিয়ায় ফিরতে পারে। কিন্তু দেখা যায় এই দুনিয়াতে সোয়াজ কোনো সুপার জিনিয়াস না, বরং সে ক্লাবের একজন সাধারণ কর্মচারী। অনেক বোঝানোর পর সোয়াজ মেশিনটা চেক করতে শুরু করে, আর ঠিক তখনই একটা তীব্র হুইসেলের শব্দে পুরো ক্লাব কেঁপে ওঠে। মিসির তখন মনে পড়ে যে সে একটা গল্পে লিখেছিল কোচ ক্রেগ নাইট ক্লাবের মাঝখানে চলে আসে, আর ঠিক এখানে সেটাই হয়েছে। ক্রেগ সেখানে সত্যি সত্যি হাজির হয়। এদিকে শব্দ শুনে বিরক্ত হয়ে ফ্র্যাঙ্কিনি বাইরে এসে তাকে বকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে উল্টো ক্রেগকে দেখে ভয়ে স্টেজেই পুশআপ দিতে শুরু করে। এদিকে ভিলেনকে দেখে সুপার হিরো জ্যাসপার লড়াইয়ের জন্য এগিয়ে আসে, আর মিসি তখন হেনরিকে তার স্যুট পরে সাহায্য করতে বলে। আসলে মিসি হেনরির জন্য এখানে একটা নতুন সুপার হিরোর গল্প লিখেছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় হেনরি এক নতুন সুপার হিরো ক্যাপ্টেন ললিপপে রূপান্তরিত হয়ে গেছে, কিন্তু তার অস্ত্র দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে দেয়, কারণ তার হাতে ছিল একটা বিশাল সাইজের ললিপপ। আর নিজের এই অস্ত্র দেখে হেনরি নিজেই লজ্জায় লাল হয়ে যায়। মিসি তখন বলে যে আমি এই গল্পগুলো অনেক ছোটবেলায় লিখেছিলাম, তাই তখন যেটা মাথায় এসেছিল সেটাই লিখে ফেলেছি। যাই হোক, যা হওয়া সেটা তো হয়ে গেছে। হেনরি তখন সুপার হিরো, তাই সে সাহায্য করতে দৌড়ে আসে, কিন্তু দেখা যায় তার অস্ত্র দিয়ে আঘাত করতেই প্রথমেই তার ললিপপটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এবং ক্রেগ তাকে ধরে আছাড় মারে, আর ওই ভাঙা লাঠি দিয়েই তাকে মারতে থাকে। মার খেয়ে হেনরির অবস্থা প্রায় খারাপ হয়ে যায়, আর তখন জেসপার উড়ে এসে ক্রেগকে একটা জোরালো কিক মারে। জেসপারের কিক খেয়ে ক্রেগ উড়ে গিয়ে টেবিলে আছড়ে পড়ে। আর এদিকে এইসব অদ্ভুত কাণ্ড দেখে বিরক্ত হেনরি ওখান থেকে দূরে চলে যায়। কিছুক্ষণ পর সোয়াজ জানায় যে তারা যদি লাল ক্রিস্টালটা ফেরত আনতে পারে তাহলেই তারা আসল দুনিয়াতে ফিরতে
ফিরতে পারবে। তখনই ফ্র্যাঙ্কিনি তার সবথেকে বড় শো দেখার জন্য সবাইকে মেইন রুমে ডাকতে শুরু করে, কিন্তু হেনরির মুড তো ভালো ছিল না, তাই সে নানান কাজের অজুহাত দিয়ে সেখানে যেতে নিষেধ করে দেয়। কিন্তু এই ফ্র্যাঙ্কিনি একটু পাগলাটে টাইপের ছিল, তাই সে রেগে গিয়ে মেশিনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর তখনই হেনরির হাতে লেগে ভুল করে মেশিনটা আবারও অ্যাক্টিভ হয়ে যায়। আর এবার হেনরি, মিসি আর ফ্র্যাঙ্কিনি অন্য একটা ইউনিভার্সে টেলিপোর্ট হয়ে যায়। আর মজার ব্যাপার হলো এই ইউনিভার্সটা ছিল পুরোই কার্টুনের মতো, যেখানে দেখা যায় চারপাশে রঙিন আকাশ, আর হেনরি আর মিসি ফ্র্যাঙ্কিনির পিঠের উপর উড়ে বেড়াচ্ছে। আর এই দুনিয়ায় ফ্র্যাঙ্কিনি ছিল একটা উড়ন্ত গরু। এই অবস্থা দেখে মিসি দ্রুত আবারও সেই মেশিনের বাটনে চাপ দেয়, আর এবার তারা টেলিপোর্ট হয়ে সোজা নিউ টাউনে মেসির নিজের ঘরের সামনে আছড়ে পড়ে। এদিকে পাগলা ফ্র্যাঙ্কিনির তো বড় শো ছিল, তাই সে দ্রুত আবারও তার ক্লাবে ফিরতে চাচ্ছিল, এজন্য সে আবারও মেশিনের বাটন চাপতে যাচ্ছিল। কিন্তু মিসি তখন তাকে সাবধান করে বলে যে আবারও ওই মেশিনে চাপ দিলে এবার হয়তো তারা আরো কোনো অদ্ভুত আর বিপজ্জনক গল্পের দুনিয়ায় হারিয়ে যাবে। তাই ফ্র্যাঙ্কিন একটু ভয় পেয়ে যায়। ঠিক তখনই হেনরি আর মিসি চমকে ওঠে, কারণ তাদের সামনে আবারও কোচ ক্রেগ আর সেই ভ্যাম্পায়ার পাইপার হার্ট নাচতে নাচতে চলে আসে। আর যেহেতু মিসি এই গল্পগুলো লিখেছিল, তাই সে আগে ভাগেই হেনরিকে জানিয়ে দেয় যে এবার তাদের উদ্দেশ্য হলো মিসির ছোট বোনকে ধরা। হেনরি তখন পরিস্থিতি সামলাতে পাইপারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্কিনি সামনে এসে ফালতু প্রশংসা করতে শুরু করে, আর তাই পাইপারের মনোযোগ তার দিকেই ঘুরে যায়। আর এই সুযোগে হেনরি আর মিসি একটা ট্রেইলারের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে পাইপার হার্ট ফ্র্যাঙ্কিনের ফাও প্রশংসায় বিরক্ত হয়ে তাকে কামড়ে দেয়, আর এর ফলে ফ্র্যাঙ্কিনিও এবার নিজেই ভ্যাম্পায়ার হতে শুরু করে। অন্যদিকে মিসি আর হেনরি কোনো প্ল্যান করার আগেই কোচ ক্রেগ ট্রেইলারের দরজা ভেঙে তাদেরকে টেনে হিঁচড়ে ভ্যাম্পায়ারদের সামনে ফেলে দেয়। আর ভ্যাম্পায়ার পাইপার তখন মিসির কাছে সেই রিয়েলিটি মেশিনটা চায়, কারণ সেই মেশিনটা দিয়ে সমস্ত ইউনিভার্সের ভেতর ভ্যাম্পায়ারদের আর্মি তৈরি করে সেগুলোকে দখল করতে চাইছিল। কিন্তু তার আগেই হেনরি আবারও সাথে সাথে সেই বাটনটা চাপ দিয়ে সেখান থেকে পালিয়ে অন্য একটা ইউনিভার্সে চলে আসে। আর দেখা যায় এই ইউনিভার্সের পৃথিবীটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ এখানে বিশ্বযুদ্ধ চলছিল, যেখানে মানুষ শুধু বেঁচে থাকার জন্যই লড়াই করছে। হঠাৎ কেউ একজন হেনরির দিকে একটা পাথর ছুঁড়ে মারে, আর তখন জ্যাসপার সামনে সে তাকে বাঁচিয়ে নেয়। আর সে জানায় যে শত্রুরা আসছে। যেহেতু এই গল্পগুলো সব মিসি লিখেছিল, তাই মিসি তখন ব্যাখ্যা করে যে এটা একটা পারমাণবিক দুর্ঘটনার পরের যুদ্ধবিধ্বস্ত একটা দুনিয়া, আর এই দুনিয়াতে একটা বিশেষ ধরনের সিরাপ ছিল, যেটা ছিল সবকিছুর থেকে সব থেকে বেশি মূল্যবান। তখনই দেখা যায় কিছু সৈনিকরা অন্য কিছু মানুষদেরকে ঘোড়ার মতো ব্যবহার করে তাদের পিঠে চড়ে সেখানে চলে আসে, আর তারা সেখানে জ্যাসপারের কাছ থেকে তার কাছে থাকা সিরাপের ট্যাঙ্কটা কেড়ে নিতে এসেছিল। কিন্তু জ্যাসপার তখন বলে না না, তোমাদেরকে এই ট্যাঙ্ক দিয়ে দিলে আমরা কি করে বাঁচবো। কিন্তু এদিকে হেনরি আর মিসি জ্যাসপারের কাছে বারবার সোয়াজের কথা জিজ্ঞেস করছিল, আর তাই জ্যাসপার তখন তাদেরকে কথা দেয় যে সে সোয়াজকে খুঁজতে সাহায্য করবে, কিন্তু তাকে প্রথমে এই শত্রুদের হাত থেকে রক্ষা করতে হবে। তখন মিসি একটা নতুন প্ল্যান করে। কিছুক্ষণ পর ওই সৈনিকরা যখন ক্যাম্পে ঢোকে, হেনরি আর জ্যাসপার পাতার নিচ থেকে আচমকা বেরিয়ে এসে তাদের উপর হামলা করে বসে। সৈনিকরা তখন তাদের সাথে লড়াইয়ে ব্যস্ত। মিসি তখন সিরাপের পাইপ উঁচু করে তীব্র বেগে স্প্রে করতে শুরু করে, আর সেই সিরাপের ধাক্কায় সৈনিকরা দূরে ছিটকে গিয়ে পড়ে, আর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ক্যাম্পের দিকে একটা বড় ট্রাক আসতে দেখা যায়, আর হেনরি দেখে যে এই ট্রাকের ড্রাইভার আর কেউ না, খোদ সোয়াজ। নিজের বন্ধুকে দেখে হেনরি স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সবাই মিলে রিয়েলিটি মেশিনটাকে চেক করলে সোয়াজ জানায় যে লাল ক্রিস্টালটা না থাকার কারণে মেশিনটা স্টোরি মোডে আটকে গেছে। আর এই কথাটা শুনে মেসি তখন বলে, আরে আমি তো ওই লাল ক্রিস্টালটা ভ্যাম্পায়ার পাইপার হার্টের নেকলেসের মধ্যে দেখেছিলাম। নিজেরই লেখা গল্প ভুলে গেছে ভেবে মিসি নিজের উপরে অনেক আফসোস হচ্ছিল, কিন্তু হেনরি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে চিন্তা করো না, আমরা সবাই মিলে সবকিছু ঠিক করে ফেলবো। সোয়াজ তখন বোঝায় যে লাল ক্রিস্টালটা পেলেই তারা নিজেদের আসল ঘরে ফিরতে পারবে এবং পাইপারকে ভ্যাম্পায়ার আর্মি বানিয়ে আসল দুনিয়া দখল করা থেকে আটকাতে পারবে। তারপর তারা মেশিনটা আবারও অ্যাক্টিভ করে কার্টুন দুনিয়ার ভিতর থেকে অবশেষে সেই নিউ টাউনে আবারও ফিরে আসে। কিন্তু পৌঁছানোর সাথে সাথেই ভিলেনরা আবারও তাদের সামনে এসে দাঁড়ায়। পাইপার এবার মিসির ছোট বোনকে জিম্মি করে রেখেছে, আর লাল ক্রিস্টালটা তখনও তার গলাতেই ঝুলছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভ্যাম্পায়ার পাইপার তার সঙ্গীদেরকে আক্রমণের আদেশ দিয়ে দেয়, আর মিসির ছোট বোনকে নিয়ে ঘরের ভেতরে পালিয়ে যায়। কোচ ক্রেগ তার হুইসেল বাজিয়ে সবাইকে কিছুক্ষণের জন্য অবশ করে ফেলে, আর হেনরিকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। ওই সময় সোয়াজ মেশিনটা বাঁচাতে লুকিয়ে পড়ে, আর মিসি তার বোনকে বাঁচাতে ঘরের ভেতরে দৌড় দেয়। জ্যাসপার তখন হেনরিকে ভেতরে গিয়ে মিসিকে সাহায্য করতে বলে, আর নিজে বাইরের ভিলেনদের আটকানোর দায়িত্ব নেয়। জ্যাসপার একটা কাঠের টুকরা দিয়ে ভ্যাম্পায়ারদেরকে মারতে গেলে ফ্র্যাঙ্কিনি মুক্ত হয়ে যায়, আর কোচ ক্রেগ আবারও জ্যাসপারকে লাথি মেরে অজ্ঞান করে দেয়। এদিকে ঘরের ভেতরে হেনরি মিসিকে খুঁজে পায়, আর ঠিক তখনই সিঁড়ির উপরে পাইপারকে দেখা যায়। মিসি তার দিকে দৌড়ে গেলে পাইপার তাকে এক ধাক্কায় দূরে ফেলে দেয়, আর এটা দেখে হেনরি রেগে গিয়ে পাইপারের উপরে চড়াও হয়। কিন্তু পাইপার তার সব আঘাত ফাঁকি দিয়ে বাদুরের ঝাঁকের মতো গায়েব হয়ে এদিক ওদিকে টেলিপোর্ট হতে থাকে। সে পেছন থেকে হেনরিকে আক্রমণ করলে হেনরি তার হাত ধরে একটা ল্যাম্পের সাথে ঠেকিয়ে দেয়, যার ফলে পাইপার কারেন্টে শর্ট খায়। যদিও কিছুটা শর্ট হেনরিও পায়, তাও পাইপার সোজা দাঁড়িয়ে থাকে এবং হেনরিকে দেয়ালের সাথে আছাড় মেরে বাইরে ফেলে দেয়। হেনরি তখন একেবারেই দুর্বল হয়ে পড়ছিল এবং পাইপার তাকে শেষ করতেই যাবে, ঠিক তখনই মিসি মাঝখানে এসে ঝাঁপিয়ে
ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পাইপার তখন মিসির হাতে কামড়ে দেয়। হেনরি ঘাবড়ে গিয়ে পাইপারকে লাথি মেরে দূরে সরালে মিসি তখন মুচকি হেসে বলে সে কামড় খাওয়ার ফাঁকেই পাইপারের নেকলেসটা ছিনিয়ে নিয়েছে। মিসি এবার মলিন হেসে হেনরিকে বলে তোমার এবার বাড়ি ফেরার সময় হয়েছে। কিন্তু হেনরির মন খারাপ হয়ে যায়, কারণ মিসি মার্টিন এখন আস্তে আস্তে ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছিল। ওইদিকে বাইরে জ্যাসপার কোচ গ্রেগের হুইসেলটা কেড়ে নিয়ে তার ফিতা ধরে গোল গোল ঘোরাতে শুরু করে এবং ফ্রাঙ্কিনি আক্রমণ করতে গেলে হুইসেলের আওয়াজ এসে নিজেই অবশ হয়ে যায়। এটা দেখে সোয়াজ কানে ইয়ার প্লাগ লাগিয়ে দৌড়ে এসে ক্রেগকে ধাক্কা দিয়ে তার হুইসেলটা ভেঙে ফেলে। একই সময় জ্যাসপার ফ্রাঙ্কিনিকে চেপে ধরে সোয়াজকে জলদি মেশিনটা রেডি করতে বলে। ঠিক তখনই হেনরি ফিরে এসে লাল সেই ক্রিস্টালটা সোয়াজের দিকে ছুড়ে মারে। ভ্যাম্পায়ার পাইপার থেকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে সোয়াজ সেটা লুফে নেয়। সোয়াজ বলে যে টেলিপোর্ট শুরু হতে কিছু সেকেন্ড লাগবে, তাই সে সবাইকে শত্রুদেরকে আটকে রাখতে বলে। হেনরি আর জ্যাসপার আবারও লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হেনরি যখন মিসিকে পুরোপুরি ভ্যাম্পায়ারে বদলে যেতে দেখে সে ভেতর থেকেই ভেঙে পড়ে। কারণ যতই হোক এই মিসি মার্টিনই হেনরির সব থেকে বড় ফ্যান ছিল, তাও সে কোনো মতে নিজেকে সামলে লড়াইটা চালিয়ে যায়। জ্যাসপার তখন পাইপারকে টেনে নিয়ে দূরে চলে যায়, আর হেনরি মিসির চাদর ব্যবহার করে ক্রেগ আর ফ্র্যাঙ্কিনির চোখ ফাঁকি দিয়ে দুজনকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে জ্যাসপারের উপর খেপে গিয়ে পাইপার তখন তার পুরো ভ্যাম্পায়ার আর্মিকে সেখানে ডেকে নেয়, আর এখন চারিদিকে শুধু শত্রুরাই গিজগিজ করছিল। পরিস্থিতি বেগতিক দেখে হেনরি তখন কোনো মতে মিসিকে কাবু করে আর সোয়াজকে তাড়াতাড়ি করতে বলে। সোয়াজ তখন বলে যে আর কয়েক সেকেন্ডের মধ্যেই পোর্টাল তৈরি হয়ে যাবে। সবাইকে রক্ষা করার জন্য জ্যাসপার তখন একাই সব ভ্যাম্পায়ারদের সামনে দাঁড়িয়ে পড়ে, আর ঠিক শেষ মুহূর্তে সোয়াজ মেশিনটা অ্যাক্টিভ করে দেয়। এক তীব্র আলোর ঝলকানিতে সবাই যার যার আসল দুনিয়ায় ফিরে যায়। মিসি নিজের ঘরে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর সে তার ছোট বোনকে জড়িয়ে ধরে। ফ্র্যাঙ্কিনি নিজের নাইট ক্লাবে ফিরে যায়, আর তার সেই শোটা এমন ভাবে শুরু করে যেন এতক্ষণ কিছুই হয়নি। আর এদিকে আমাদের হিরো হেনরি ডিস্টোপিয়াতে গিয়ে সোজা শহরের লেকের পানিতে ধপাস করে পড়ে। লেক থেকে সাঁতরে উঠে হেনরি একটা কফি শপে গিয়ে দেখে জ্যাসপার একাই বসে আছে। হেনরি তার কাছে গিয়ে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে বলে যে তাকে এখন এই শহর ছাড়তে হবে, কারণ এখন ডিস্টোপিয়া রক্ষা করার জন্য জ্যাসপারের মতো একজন হিরো রয়েছে। কিন্তু জ্যাসপার হেসে বলে যে সে হেনরিকে খুব মিস করবে। তখনই হঠাৎ শহরের বিদ্যুৎ আবারও চলে যেতে শুরু করে এবং জ্যাসপার হেনরির দিকে তাকিয়ে বলে আমাদের একটা শেষ কাজ এখনো বাকি আছে। আর তখন তারা দুজনে মিলে দৌড়ে শহরের সেন্টারে চলে আসে, যেখানে তাদের মুখোমুখি হয় আবারও সেই ব্ল্যাক আউটের সাথে। ব্ল্যাক আউট আক্রমণ করার আগেই হেনরি তার রেডিও অ্যাক্টিভ শিল্ড অন করে নেয়, আর জ্যাসপার এবার তার চারপাশে দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে ব্ল্যাক আউটকে পেটাতে শুরু করে। দুজনে মিলে অনবরত আক্রমণ করে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্ল্যাক আউটকে ধুলোয় মিশিয়ে দেয়। লড়াই শেষ হতেই আশেপাশের মানুষ হেনরির জন্য জোরে জোরে চিয়ার করতে থাকে এবং প্রথমবারের মতো হেনরি বুঝতে পারে যে এখন তার নিজেরও কিছু সত্যিকারের ভক্ত আছে। পরের দিন পুরো টিম আবারও পেট্রোলিং এ বের হয় এবং হেনরি সহজেই কিছু চোরদেরকে ধরে ফেলে যারা কাউকে লুট করার চেষ্টা করছিল। আর এবার দেখা যায় হেনরি চলে এসেছে সোজা মিসি মার্টিনের কাছে, আর সে এবার মিসি মার্টিনকে তাদের টিমের অংশ হওয়ার জন্য অফার করে। মিসি তো খুশির সাথেই সেই অফার লুফে নেয়। হেনরি তখন মিসিকে বলে আজ থেকে আমরা কোনো নির্দিষ্ট শহরে কাজ করব না, যেখানে অপরাধ থাকবে আমাদের টিম সেখানেই কাজ করবে। এরপরেই আমরা দেখতে পাই হেনরি একটা নতুন শক্তি পেয়েছে, সে তার রেডিও অ্যাক্টিভ শিল্ড ইউজ করে এখন উড়তেও পারে, আর তাই এবার সে তার টিম মেম্বারদেরকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। গল্পের একদম শেষে আমরা দেখতে পাই হেনরি আর মিসি মার্টিন একটা পুরনো গোডাউনে এসে ঢুকেছে, আর তারা দূর থেকেই দেখতে পায় কেউ একজন কিছু ড্রোনের সাথে ফাইট করছে। ধোঁয়া সরে গেলে দেখা যায় সেটা আর কেউ না, খোদ ক্যাপ্টেন ম্যান। আর ক্যাপ্টেন ম্যানের সাইডকিক হিসেবেই হেনরি তার সুপার হিরোর ক্যারিয়ার শুরু করেছিল। ক্যাপ্টেন ম্যান হেনরিকে দেখে অনেক খুশি হয়, আর সে তখন বলে মনে হচ্ছে আমার পুরনো পার্টনারকে আমার আবারও প্রয়োজন। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মাথা ঘোরানো অ্যাডভেঞ্চার। গল্প শেষে আপনাদের জন্য ছোট্ট কিন্তু সিরিয়াস একটা সতর্কবার্তা। নিজের প্রিয় হিরো, ক্রাশ বা প্রিয় কার্টুন ক্যারেক্টার বাস্তবে আনার জন্য দয়া করে সরকারি ল্যাব থেকে কোনো জাদুকরি মেশিন চুরি করতে যাবেন না। একে তো বেচারা হিরোর সুপার পাওয়ার গায়েব হয়ে তাকে আপনার সামনে 1000টা পুশ আপ দিতে হবে, তারপর কে জানে আপনার একা ললিপপের মতো অস্ত্র নিয়ে আপনার প্রিয় হিরো রাস্তায় বের হলে পাবলিক তাকে সুপার হিরো ভাববে নাকি ক্যান্ডিওয়ালা। এর চেয়ে ভাই ঘরে বসেই ফ্যান ফিকশন লেখা বা কমিক্স পড়াটাই বেশি নিরাপদ, তাই না? তবে মজার কথা বাদ দিলে এই পাগলাটে গল্পটা কিন্তু আমাদেরকে একটা দারুণ শিক্ষাও দেয়। মিসির মতো অতিরিক্ত আবেগের বশে বা শর্টকাট নিয়ে হুট করে কোনো কাজ করার আগে তার পরিণতির কথা চিন্তা করা উচিত। প্রকৃতির নিয়ম বা বাস্তবতাকে নিজের মতো পাল্টাতে গেলে সেটা উল্টে সবসময় কোনো বড় বিপদ ডেকে আনে। তাই কোনো কাজ করার আগে সেটার পরিণতির ব্যাপারে 100 বার ভেবে দেখতে হবে। তো এতটুকুই বলার ছিল। এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন SR রোমান ভাই। তিনি বলেছিলেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার সব ভিডিও দেখি, একটা অনুরোধ থাকবে ভাইয়া মারমেড মুভি এক্সপ্লেন করবেন, আমার এগুলো দেখার অনেক ইচ্ছে। কমেন্ট করার জন্য ধন্যবাদ রোমান ভাই, অবশ্যই চেষ্টা করব। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।